উচ্চেন ভাই, হ্যাঁ এই যে আপনি ছোট ছোট চেষ্টা চুরি করেছেন, আপনি কি কখনো ধরা পড়েননি? আর আল্লাহ, ধরা পড়ছি। এটা কিন্তু চুরি না, এটা হলো ছোটবেলার মজা। এটা তবে আমি সজ্ঞানে কোনোদিন কোনো ক্ষতি করি নাই। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এটা আমি মনে প্রাণে চাই না। হ্যাঁ, ওইগুলো হলো ছোটকালের মজা। আর একটা চুরির খবর শুনলাম, যেটাতে আপনি ধরা খেয়েছেন। ধরা তো খাইছি, আমার মজা হয়েছে, কাহিনী আছে। আমরা সবাই মিলে সব বাড়িতে বন্ধু বান্ধব চাইলে উঠেছি পিকনিক করবো। এখন পিকনিক করবো, এখন ওদের কথা কি খাসি দিয়ে পিকনিক করবো। খাসি কি করবি, এখন খাসি তো অতটা কি খাসির গোস্ত কিনবো কেউ করে। পরে একটা খাসি চিন্তা করছি, যা চুরি করবো। আমারই এক চাচার বাড়ি, এই বাড়ি রাত্রিবেলা গেছি চুরি করবেন। হ্যাঁ, এখন আস্তে আস্তে চিন্তা করছি, তো ওদের কইছি যে তোরা যাওয়ার দরকার নাই, আমার চাচা যেহেতু আমি যাবো, ধরা খালি জানি ওরকম কিছু না হয়, আইসে উড়িয়ে দেবো। একাই গিয়েছিলেন? আমি আগে গেছি, ওরা ছিল, আমি একা গেছি। আস্তে আস্তে যায়, ঠিক আছে, যায়া খাসিটারে ধরছি, দৌড়িয়া এরকম করছি, পরে দেখি ওটা খাসিটা করতে। আঙ্কেল আপনার চা। ঠিক আছে। আন্টি আপনাকে একটা চা দিই? না, এখন চা খাবো না, একটু রাতেই বানা হয়েছে। না না, ভুলে গেছি। কিরে, দরজা খুলতে এত সময় লাগে? জি আব্বা। আব্বা, তোমার কাছে কে আসছে? গ্যারেজের ভিতরে রিক্সাটা এমন করে রাখছে যে একটা মানুষ আসা যাওয়া করবে, এই রাস্তাও রাখেনি। হুট করে যদি গাড়ি চলে আসে তখন কি হবে? ও হোসেন আসছে তো, গ্যারেজের ভেতরে রাখছে নাকি রিক্সা? জি। আচ্ছা, আমি ব্যবস্থা বলতেছি। ঠিক আছে আব্বা। এই মো, শোনো মো, একটা ব্ল্যাক কফি দাও। তুমি আজকে তাড়াতাড়ি আসতো? আসছি, আবার বেরোইতে হতে পারে। দেরি হবে কেন? দেখতে তোমার চুলা বন্ধ। কফি তো চাইলাম তোমার কাছে। শুধু কফি বানানো যদি আমার কাজ হতো না, তাহলে সারাদিন তোমাকে আমি কফি বানাই খাওয়াইতাম। তা তো না, আমাকে সারা বাসার সবার জন্য রান্না করতে হয়, হুটহাট লোকজন চলে আসে তাদের জন্য রান্না করতে হয়, সারাদিন তোমাকে এখানেই থাকতে হয়। ম্যানেজ করো, খুব মাথা ধরছে। ম্যানেজ কর। আপু, আপু, আমি সারাদিন আমার ভাইয়ের সাথে খেসখেস করলাম। অন্ধকারে দেখেন নাকি? না না না, খাসি আর কুত্তে কালা তো বুঝি নেই। দুলা ভাই, এনে কি করস তুই? ওই যে আমি আর পাইজামা মা উচ্চেন ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। এটা কি গল্প করার জায়গা? না না ভাই, আমি একলাই রেস্ট নিতেছিলাম, তো উনি মানে ওনার ডাকলাম যে আসেন গল্প করি। তোর কোনো কাজ নাই? আমার আবার কিতা কাজ থাকবে, আমি তো বেকার। কাজ থাকলে আল্লাহ মনে হয় কথার ফাঁকে ভুলে গেছে, তো থাক, যান যান, আমি একলা থাকতে পারবো না, যান। ভাই আপনি আসেন, রেস্ট নেন। মৌ, আই মৌ। এই নিপা, দেখিস তো একটু। দেখো তো তোমার ভাই এখানে কি করতেছে? ওর কি কোনো কাজ নাই এখানে? কি দুলা ভাই মনে মাইন্ড করিচ্ছে, আমি যাই। দুলা ভাই রাগ করিচ্ছে। তাই নাকি? ভাই সারাদিন অফিস করছেন, আসেন রেস্ট নেন, আসেন দুই ভাই গল্প করি। ডাক দে। হোসেন ভাই, হ্যাঁ, আসেন, বাবা ডাকে। ও স্যার ডাকতেছে? কি তুমি দেখো না যে কেউ বেডরুমে ঢুকে কিভাবে? জামাই, আমার মাইয়ার কি দোষ? শিক্ষক ছাত্ররে যা শিখাইছে ছাত্র তাই করতেছে। খুব ভালো ছেলে, গল্প করলাম, এই যে মোটা করেছে, খুব ভালো। স্যার, হ্যাঁ,
কার সাথে দেখা করতে আসছো? আপনার সাথে তো তুমি না আমার সাথে থাকবা বা খায়রুলের সাথে কথা বলবা? তোমার চাচি আছে এখানে, তুমি কোথায় কার সাথে গল্প করতে যাও? হ্যাঁ, নতুন পরিচয় হলো, খুবই ভালো। হ্যাঁ, ভালো তো বটেই। শোনো, সবাই ভালো দুনিয়ায়, কিন্তু কিছু নিয়ম কানুনের মধ্যে থাইকা ভালো থাকতে হয়, তাই না? ধরো ওই যে তুমি রিক্সাতে চালাও, মালিকের থেকে গ্যারেজ থেকে রিক্সা নাও, আবার সময় মতো জমা দাও, নিয়ম কানুন আছে না? তো প্রত্যেকটা জায়গারই তো একটা নিয়ম কানুন থাকে, থাকে না? এইখানেরও কিছু আছে। তুমি একটা বাসায় নতুন আসলা, আইসা পরিচয় টরিচয় হইতেছ, এখন হুট করে একটা রুমের মধ্যে ঢুকে যাও কি ঠিক? এটা ভদ্রতার বাইরে চলে যায় না? হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ, ঠিকই ঠিকই। যাই হোক, তোমার যে কথা বলার, যে গল্প করার, আমরা তো আছি। আমরা তোমার যেরকম ভাবে চিনি, আর কি কেউ চিনে? না না, অবশ্য তাই নতুন তো একটু আনিজি লাগবে পরে। ঠিকই কইছেন। ঠিক আছে, তাহলে ইয়ে করো, হ্যাঁ, আমি একটু বাইরে যাবো ভাবছিলাম আর কি। আচ্ছা, তাহলে তাহলে যান স্যার নাকি? ও ইয়ে, খায়রুল, আয় এদিকে আয়। স্যার কিন্তু ঠিকই কইছে। খায়রুল, রে হোসেন রে তো ডাকি নিয়ে তো, যা নিয়ে বল, আমি ডাকছি, যা। যেমন ভাবি আসা যাওয়া করলে কি আসেন না, এখন আর ঘুরে যাবো না। ও স্যার, আসো। ডাকলেন কি? টাকা পয়সা লাগবে নাকি? আরে না, টাকা পয়সা লাগবে কেন? তাহলে টাকা পয়সা লাগবে না, মানে বিষয় হচ্ছে যে তুমি আমাকে খুব ভালোবাসো, শ্রদ্ধা করো, এটা তো আমরা জানি। এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নাই। তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আমি মাঝে মাঝে আসবো স্যার, আমার তো বাসায় দোমাটকে আসে আপনাদের জন্য। তা তো হইতেই পারে, কারণ এতদিন একসাথে থাকলাম, একটা টান তো হয়েছেই। কিন্তু মুশকিল হইলো যে এইখানে তো সবাই আর তোমার শিক্ষক না, তাই না? হ্যাঁ, এক ঠিক আছে। এক এক রকম। যেমন ভাবি তো বাইরের লোক, হ্যাঁ, বাড়ির লোক না, মানে বউ কিন্তু অন্য বংশের না, আমাদের এলাকার তো না। সেটাই। এখন তোমার এরপরে যখন আমাকে দেখতে মন চাবে, আমি ডাইরেক্ট চলে আসবো স্যার। হতে পারে, অথবা এরকম হইতে পারে যে তুমি খবর দিলা, আমি গিয়া তোমার সঙ্গে দেখা করে আসলাম। আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, আমি যেহেতু বাসা চিনছি, আমি মাঝে মাঝে আসবো। আর এমনি আমরা ভালোই আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি তো তাই কইতেছি স্যার, আপনি আমার বাসায় কেবল করছিলেন, এত সুন্দর বাসা থুয়ে কষ্ট হয়েছে না? তোমার ওখানে যে খারাপ ছিলাম তা না, ভালোই ছিলাম না। যে জায়গায় মানুষ নিজেকে খাপ খাওয়ায় নিতে হয়, তাই না? ঠিক আছে, থাকতে হয়। তা আমার কোনো অসুবিধা হয় নাই, ওদেরও অসুবিধা হয় নাই। তো এরপর থেকে মানে যখন আসবা, নিচে খবর দিলেই হবে, তো আমরা গিয়া কোথাও বসলাম। দারুণের সাথে ভালো সম্পর্ক হয়েছে। হয়েছে না? আমি চলে আসবো, সমস্যা নাই স্যার। তাহলে তাই কথা থাকলো। হ্যাঁ জি, খায়রুল, যা তাহলে হোসেন রে একটু আইডিয়া দিয়ে। কি? আরে এখন যাবো না, তার একটা গল্প করতেছিলাম স্যার, গল্পটা শেষই করিনি, গল্পটা শেষ করে আসতেছি। হোসেন বেশি মাত্রা সহজ সরল, বুঝলি? কিভাবে চেঁচাবে গল্প শেষ হওয়ার আগে ডাকাডাকি করে শুরু করে দিয়েছে। একবার হয়েছে কি, আমাদের বাড়ি কিন্তু আমরা গাছ আছে, কিন্তু আমাদের নিজের আমরা স্বাদ লাগে না। কি করব, আমি আর আমার বন্ধু চুরি করবো। হ্যাঁ, পরে গেছি তো গেছি চুরি করবে, স্যার কেটা হচ্ছি। আমরা তো মোটামুটি গাছের উপরে উঠছি, উঠার পরে আমরা সব পারছি। তারপরে কি হয়েছে? তারপরে কি ধরা কট করতে ফেলেছেন? ধরা খেয়ে গেছি। দিয়েছি ইচ্ছা মতন আপনাকে? না না, তাহলে হ্যাঁ
এমন শাস্তি দিছে পেট পুরো ফুলে গেছে। ও বুঝতে পেরেছি, চারকিটাও যে সব খাওয়ান আপনাকে একা ধরে খাওয়াই দিয়েছে। না না না, ধারণা ভুল, আমাকে পায়খানায় আটকে রাখছিল। ওরে গন্ধ, পেট ফুট গেছে ফুলে, হ্যাঁ নিঃশ্বাস নিতে পারি না, এই যে রাত আটকায়। এদিকে আসো। শেষই করে ফেললাম না গল্পটা। আচ্ছা পরে পরে শুনো স্যার। তাহলে এক কাজ করো। জি স্যার। আমি তাহলে ওই যেটা বললাম তোমারে, তো আমি যাবো না। হ্যাঁ আজকে আর আমিও বাইরেও একটু বুঝছো, আজকে আপনি ঘুরে আসেন, আমি আসছি, সমস্যা নেই, পরে যাবো। ও আর নিচে যে রিক্সাটা রেখে আসছো না, ওইটা একটু সরে যাবো। ও ওই গাড়িটা পুরো না। আচ্ছা আচ্ছা, আমি সরা দিয়ে তাহলে যা এই যা সাথে। আচ্ছা আমি সরা দিয়ে আসতেছি স্যার। তাহলে যাও, খাওয়া দাওয়া করায়া আপদ বিদায় করো। আমারে বলতেছো কেন? তুমি নিজে গিয়ে বলো, সে তখন থেকে একই পেঁচা ফেলে যাচ্ছ। তোমার আব্বাকে গিয়ে বলো, তার ছাত্র না? ছাত্র আসছে ভালো কথা, চা নাস্তা খাবে বিদায় হয়ে যাবে, তা না জামাই আদর শুরু হয়ে গেছে। আর পাইছো তো একটা হুকুমের গোলাম, মানে যা বলবে সব রেডি হয়ে যাবে সাথে সাথে। না ধরো ধরো, কি করবো? বিছাবা। একটা লোক পা ধোয়া নাই কিছু না, এখানে এসে শুয়েছিল না, এই বিছানা আমি ঘুমাবো? ধরো। আরে কি বলো, সারাদিন অফিস করে এসে আমি বিছনা চাদর বিছাবো? সারাদিন তো আমিও অফিস করি। তুমি অফিস করো কেন, তোমার কি এটাকে অফিস মনে হচ্ছে না? সেই সকাল থেকে রান্না বান্না এইটা সেটা সব তো আমিই সামলাই। তোমার কাজ তুমি করবা না? তো করো না, একদিন করে দেখো কেমন লাগে। ভাই যাইতেছেন গা? না না না, যাইতেছি না, রিক্সাটা সরা নাই, রিক্সার জন্য বলে গাড়ির আসা যাওয়ার সমস্যা। এরা কইছে সমস্যা, কোনো সমস্যা নাই স্যার। শহীদ ভাই বলছে। বিষয় কথা কইছে স্যার, গাড়ি যাইতে যাইতে কোনো সমস্যা নাই, একটা পর্যন্ত গাড়ি ঢুকেও নাই, একটা পর্যন্ত গাড়ি বাড়াও নাই। গাড়ি যদি ঢোকে আমার বুকের উপরে দিয়ে যাইবো, এই রিক্সা চলবো কা স্যার? আপনার ভাই মিশা কথা কইছে স্যার। স্যার আপনি আমার শিখাইছিলেন না, সব অন্যায়ের মা হয়েছে যে মিশা কথা? স্যার একটু শিখাইন, সব অন্যায়ের মা হইতেছে মিশা কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে থাক। খাও, এটা আমার আমানত, এটা আমার আমানত, খাও আপনি জান গা। আচ্ছা এই স্যার আবার অপেক্ষা করতেছে। রিক্সা সরাইবো, এটা স্যারের ছাত্রের রিক্সা, এই রিক্সা এনে থাকবো। হাওয়ালা মতওয়ালা রং বিরঙ্গে শহর কি রঙ্গে, কোনে কোনে দিলওয়ালা রিক্সাওয়ালা মতওয়ালা। যত তাড়াতাড়ি সম্ভব নতুন বাসায় একটা ব্যবস্থা করো, আমার ভালো লাগছে না। চলতেছে তো কাজ চলতেছে। ভাই আসার পরে তো আপনার সাথে কথাই এলো না, কি করেন? কাজ করতেছে ইউটিউব। আল্লাহ, এটা কোনো জীবন? সারাদিন অফিসে কাজ করছে, এখন বাসায় এসে একটু রেস্ট নিবি তা না, এখনো কাজ করতেছে। ওরছে আমার চাকরি ভালো, মন চায় যাবো না। লাগবে না ভাবি, আমার জন্য আর কিচ্ছু করা লাগবে না, আপনি এমনি সারাদিন অনেক কিছু করতেছেন, অতিরিক্ত কিছু দরকারই নাই। তাহলে যান ওখানে গিয়ে বসে। হ্যাঁ ওখানে গিয়ে বসে। মদন ভাই আসেন। আচ্ছা আচ্ছা, কাজ শেষ করেন তারপরে গল্প করবেন। আচ্ছা আচ্ছা। আপনারও তো দিল, মানে সারাদিন এগুলোই করতে থাকবো আমি, আর কোনো কাজ নাই আমার। পাশরাও পাশরাও। স্যার খাবেন না? আরে আমি খাবো, পরে খাবো। আচ্ছা এই খাইরুল ভাই, আপনিও তো বসতে পারেন। আমি তো পরেই খাই বাবা। হ্যাঁ স্যার, লাগলেনি মানে। আপা পিস নিয়ে আসো। বিয়াই আমার পুকুরে তেলাপিয়া মাছ তাড়াতাড়ি নিয়ে যান, দুজনে খাওয়ার। বুঝছেন? জি জি, তেলাপিয়া মাছ কি তোমার পছন্দ? আমি সবই খাই। শিওর? জি জি। মৌ মৌ, মজা হয়েছে। আমাদের ওয়াশরুমে কে গেছে? আমাদের ওয়াশরুমে আবার কে যাবে?
কে যাবে তোমারই জিজ্ঞেস করতেছি, তুমি বলো কে গেছে। আমি কি জানি কে যাবে? তো তুমি জানো না কে জানে? হয়েছে এটা কি? হয়েছে এটা দেখো কি করছে। এই কোনটা? এই যে ভিতরেরটা? আমি গেছিলাম। এটা কোনো কথা হয়েছে? ওয়াশরুমটারে পুরো কাদায় ভর্তি করে দিছে, গন্ধে দুর্গন্ধে টিকা যাইতেছে না। এটা কোনো কথা? পার্সোনাল জিনিস কেন আরেকজন ইউজ করবে বাইরের লোক এসে? হ্যাঁ, এটা কি বুঝে না? কোনটা কমন সেন্স ওইগুলো বুঝতে হবে তো। কেউ বুঝবে? এই তুই কি করস? ঘোড়ার ঘাস কাটস? তুই নিয়ে যেতে পারস না বাইরের ওয়াশরুমে? সবকিছু আমার বলতে হইব। জামাই আস্তে, হে এক হোসেনেই তুমি এত বিরক্ত। এইবার বুঝো আমার মাইয়া প্রত্যেকটা দিন এই সংসারের নানা যায় ঝামেলা কিভাবে সামলায়। হ্যাঁ, যাও বাথরুমে পানি ঢেলে আসো, যাও। মা দেখেন অবস্থাটা কি, যে আমার তো আমি কি খাবো এখন? আগামী 3 দিন আমি খাইতে পারুম না। হোসেন খাও হ্যাঁ খাইতেছি। খাও। হুসেন ভাই কি কমোটের বাটন টিপ দিয়ে প্লাস করেন নাই? খাও না তুমি। আচ্ছা দেখি এবার একটু তরকারি দাও। না স্যার। আরে হোসেন খাও, খাও তো। একটু ভাত দাও না রে। দিয়ে না আমার পেট এমনি ভরা থাক। আরেকটু তেলাপিয়া মাছ দেন, আমার পুকুরের মাছ। জি ঠিক আছে। শোনো একটু বসো, বসে একটু জিরাও টেরাও, কেবলমাত্র খাইলা এখনই যাবা? না স্যার, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ তুমি বসো তো, বসো বসো বসো। না এখন আর বসবো না। কাকি আমি তাহলে গেলাম আজকে। হ্যাঁ ভাই, স্যার না যে নিচে যাবেন চলেন, কোন জায়গায় যাবেন? তো আমার সাথে চলেন, আমি নামা দিই। না বাবা, আজকে আর বাইর হবো না, শরীরটা ভালো লাগতেছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্ট নেন। তাহলে আমি গেলাম। যাও। গেলাম। হ্যাঁ কি স্যার, আমার জন্য দোয়া করেন স্যার। করবো বাবা, যাও যাও বাবা যাও। হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারা কি মজা। ভাই যাইবেন গা? হ্যাঁ, এত তাড়াতাড়ি যাবেন কে? ওই যে কাজ কাম আছে না, কাজ কাম তো করেই খাওয়া লাগবি। এই জন্য সাপ তো দূর আমার থাকার জন্য পাগল হয়ে গেছিল। তুমি যাও না, থাকো। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর ভাই কইতেছে কি সবসময় তো রিক্সা চালাও, কয়েকদিন তুমি রেস্টে থাকো। থাইকে যাইতেন না, কর্ম না করলে চলবো কেবো করে? বাড়িতে টাকা পাঠালে লাগে না? হ্যাঁ, এই যে আইসা মায়ের আরো বাড়া নিয়ে গেলাম, এটা একটা বিপদ হইলো আমার। আরে আরে এখন মনে হচ্ছে কি যাবই না, কিন্তু এই মা রাখলে কি হবি? হ্যাঁ, শহীদ স্যারের শাশুড়ি কিছু পায় নাই?
হ্যাঁ হ্যাঁ ওই ওই ওই- ওই যে মুরব্বী যে এরা কয় কি যে সারা জীবন তো বস্তিতে থাও, কষ্ট করো, এখানে কয়েকদিন আরামে থাকে খাওয়া দাওয়া করো, শরীর স্বাস্থ্যটা ঠিক করো। সহিস্তরের শাশুড়ি কথা কইছে। হ্যাঁ আমার ভাবি কি করছে জানেন নাকি, এক এক সময় এক একটা কয় কি খাবেন গরু, আমি কই না 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 থাক থাক, কয় না 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 গরু রাধি, আমি কই না যা আছে তাই খাবো। তারপরে যে আপ্যায়ন করছে অনেক দিন মনে থাকবে আমার। এই তাহলে ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ ঠিক আছে, আসি, একটু গেটটা একটু খুলে দেন। ভাগ ভাগ। আপনার সব কথা বিশ্বাস করছে রিক্সাওয়ালা ভাই। শহীদ স্যারের শাশুড়ি আপনার লগে ভালো ব্যবহার করছে এইটা বিশ্বাস করি নাই। আমি বুঝছি আপনার জুত মতো কেঁচা দিছে বদমাস বেটি। আমাদের ওয়াশরুমে কে গেছে? আমাদের ওয়াশরুমে আবার কে যাবে? আমি গেছিলাম। এটা কোনো কথা হয়েছে? ওয়াশরুমটারে পুরো কাদায় ভর্তি করে দিছে, গন্ধ দুর্গন্ধ টিকা যাইতেছে না, এটা কোনো কথা? পার্সোনাল জিনিস কেন আরেকজন ইউজ করবে? বাইরের লোক এসে, হ্যাঁ? আপনি এখানে ঢুকছেন কেন? কতদিনে ওরে কত ব্যথা, ওরে বন্ধু সামলাইয়া তুইছি মনে ব্যথা, বন্যা বইয়ারে যাইব, আমার ব্যথা মানিসে যদি জানে, সেদিন আর আমি থাকবো না, সেদিন আর আমি থাকবো না, প্রেম পীড়িতের বন্ধনে ব্যথা, বন্যা বইয়ারে যাইব, আমার ব্যথা মানিসে যদি জানি, আমার ব্যথা মানিসে যদি জানি। মায়া খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস মায়া। জানি একদিন বুঝবে ব্যথা, ওরে মানবিক কারণে সেদিন আর আমি থাকবো না, ওরে প্রেম পীড়িতের বন্ধনে ব্যথা, বন্যা বইয়ারে যাইব, ওরে আমার ব্যথা মানিসে যদি জানি। বাবা আমি একটু গ্রাম দিয়ে ঘুরে আসবো নাকি? গ্রামে গিয়ে কি হবে?
ভালো লাগতেছে না। তাছাড়া মেম্বার তো কইছিল যে 3 মাসের মধ্যে যদি টাকা পয়সা ঘুষ করে না দিতে পারি তাহলে বাড়িটাও থাকবো না। ঢাকায় তো কারোই ভালো লাগে না, কিন্তু তুই গেলে ওই বাড়ি থেকে ঢুকতে দিবে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ইয়ে কোনো লাভ নাই, আর এত চাপও নেওয়ার কোনো দরকার নাই। একটা কিছু ব্যবস্থা হবে, আজকে হচ্ছে না, কদিন পরে হবে, অসুবিধা কি, এটা নিয়ে চিন্তা করিস না। খায়রুল, তোর তো ইন্টারভিউয়ের কল চলে আসছে রে, এই যে মেসেজ পাঠাইছে, এই যে এই ঠিকানায় কালকে সকাল 11টায় যেতে হবে, বুঝলি? তো ভালো হয়েছে, হ্যাঁ চলো তাড়াতাড়ি বাসায় যাই। আরে যাবো নে, এইবার কিন্তু আরো মনোযোগ দিয়ে ইন্টারভিউ দিবি, ঠিক আছে? কোনো ধরনের খুঁত যেন না থাকে কোনো কিছুর মধ্যে, যা জিজ্ঞাসা করবে সুন্দর করে উত্তর দিবি, হ্যাঁ? আর একটু কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, এটা তো একটা পরীক্ষা, তাই না? কনসেন্ট্রেশন যদি ঠিক মতো না থাকে তাহলে কোনো পরীক্ষাতেই জেতা যায় না, বুঝলি? শার্টটা রেডি করতে হবে আমার। আরে ওটা তো কালকে, আজকে তো আর কিছু না। হ্যাঁ, শার্ট ময়লা হয়ে আছে, একটু ধুতে হতে হবে। করা যাবে না, যাক আল্লাহ আল্লাহ করে যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো একটা খুব ভালো সুখবর না রে? সংসারে কাম করতে করতে বুঝছেন পুরাটা সময় পার হয়ে যায়, সারাটা দিন কেমনে যে যায় কাল পাওয়া যায় না। সংসার এমন একটা জিনিস, যার সংসার নাই বিয়াই তার তো দুনিয়াতে কিচ্ছুই নাই, বুঝছুন না? এই রিফা, দরজা খুল, তোর আঙ্কেল মনে আছে, যা যা যা, ধরতে ধরতে। আমি ঢুকছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বেশা। এই যে সকাল সকাল বিয়ে করতেছিলাম, সংসার যে কত মধুর জিনিস, বুঝছেন বিয়াই? সংসারে কাম করতে করতে একটা মানুষের জীবন পার হয়ে যায়, যার সংসার নাই তার তো কর্মই নাই। আঙ্কেলের সাথে তুমি খালি পেটে পান খাইতেছো কি? নাস্তা করছো নাকি সকাল সকাল? হ্যাঁ মা, আমার ওই এক কালার একটা শার্ট আছে না, ওই একটু ধুয়ে ইস্ত্রি করে দেবো, কালকে আমার ইন্টারভিউ। ইন্টারভিউ? তোমরা কি নিয়ে কথা বলতেছো? না, ওই একটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিল, কালকে সকালে ইন্টারভিউ, ওটাই করতেছি আর কি। শহীদ, তোমার একটা এক কালারের শার্ট দিবা, খাইরুল রে পইরা ইন্টারভিউ দিতে যাইতো। এই তুমি দাঁড়ায় আছো কেন? ওর স্কুলে সময় লাগছে না, তাড়াতাড়ি দাও। আমার গেলাম বাজে। জি হ্যালো মা। বুঝছি আমার নবাবে একটা লাল টুকটা শার্ট আছে, এটা পরে যাবা? না না খালাম মা, লাগবো না, আমার শার্ট আছে। তুমি কি শিওর? জি জি শিওর। কিন্তু আমার কাছে মনে হচ্ছে নবাবের এই শার্টটা পরে গেলে লগে লগে তোমার চাকরিটা হয়ে যেত। না না পারবো না মা, তোমার না বললাম আমার ওই পুরান শার্টটাই ধুয়ে ইস্ত্রি করে দিলেই হবে। আরে খাইরুল, জি শুনো, কাম কাজ দোয়া ফাকলা যা আছে আমারে কইবা, আমি হলো একটা মেশিন, কামের লোক, বুঝছো? তুরুপ গতিতে করে লাইতাম। জি হ্যাঁ তোমার আবার তো আজ এটা বিশাল পাঠানোর দরকার কি? কাঠের কথা তোমাদের বলতে বলছি নাকি? না, ভাবছিলাম ওর এই শার্টটা একটু পুরান হয়ে গেছে, শহীদের একটা শার্ট যদি দিত। ওইটা পরেই হবে, ইন্টারভিউ ভালো করে দিবি। হ্যাঁ, কাপড় দিয়ে কি আসা যায়? চাটা খা। চা খাবো। বেন আমি যাই। বেন দাঁড়ান এক মিনিট। বেন আপনার যা কথা বলা বাইরে দেখা করে বললেন। এক মিনিট দাঁড়ান না, এই টাকাটা রাখেন। আরে এটা কিসের টাকা? ইন্টারভিউর জন্য নতুন একটা শার্ট কিনে নিন, টাকা দিয়ে। বেন আমার টাকা লাগবে না, আমার শার্ট আছে।
আরে ভাই রাখেন না, না না না, আপনি নেন না, একটা লোন হিসেবে নেন, চাকরিটা যখন পেয়ে যাবেন তখন আমাকে আবার ব্যাক করে দিন। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার লাগবে না। না নিপা ট্রাই তো। আমি আপনাকে বলছিলাম এদিকে ওখানে কি টাকা দিচ্ছিলাম, কিসের টাকা? লোন দিচ্ছিলাম। বুঝছেন, ওনার তো নতুন শার্ট নাই, সামনে ইন্টারভিউ, তো আমি কিছু টাকা লোন দিচ্ছিলাম যেন একটা নতুন শার্ট কিনতে পারে। দিছিস? নেই নেই, লোন না চাইতে দিতে গেছিস? যা। লা 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 এরা হাসান ভাই, আমি খাইরুল। হ্যাঁ খাইরুল, খায়রুল ভাই, ওরে আমার ভাই। ও ভাই, কি মনে করে? ওরে আমার ভাই রে। আচ্ছা, এই কটা ভাত খান? ভাত খাইস? হ্যাঁ। হ্যাঁ। না না না, খাওয়াই লাগবে। না না, আমি খাইছি, আপনি খান না। খাওয়ার সময় কারা আসে? লক্ষ্মী। হ্যাঁ, কটা খান না? আমি আর খাবো না, আমি খাইছি। এই যে এটা কোন কথা? আপনি খান না। আমি তো খাইতেছিলামই। হাসান ভাই, হ্যাঁ, আমি আসলে অনেক দুঃখিত। কে? ওই যে সেদিন আমাকে বাসার ঘটনা নিয়ে। আর দূর, ওই জায়গা আমি থাকলি বাইর চেয়ে খারাপ ব্যবহার আমি বেশি করতাম। যাক, বাদ দেন। না, ওই বাদ তো দিছি। কালকে আমার একটা ইন্টারভিউ আছে। তাই নাকি? উরি আমার ভাই রে। যাক, আলহামদুলিল্লাহ। আগের ভুল কিন্তু করা যাবে না। এর আগে যা করছেন সব বাদ। মনে করেন আপনি কোনো ইন্টারভিউ দেন নাই, এই প্রথম, জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাবেন। একদম নতুন করে সাজায় নিজের উপস্থাপন করবেন, বুঝছেন? হ্যাঁ ও ভাই, আগের মতো ভুল কিন্তু করা যাবে না। এই যে উপরে ফিটপাট, নিচে সদরঘাট, শার্ট প্যান্ট সব কিছু ইন করলেন, নিচে জুতে নাই। জুতে কিনছেন না? না, জুতা আমি কিনি নাই। তাই কোনো সমস্যা নেই, আমারটা আছে না। আমার ভাইটা দিয়ে দেবো। আমারটা আমার ভাই পড়বি। জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর বাবা আপনার সাথে একটু দেখা করতে গেছে আমারে। স্যার ভালো আছে না? আছে, ভালো খারাপ মিলানো। আমাকে সবার ভালো থাকার উপায় আছে? আমার না কি জিনিস হয়েছে যে আমার খালি মায়া লাগে স্যারের জন্য। আমার খাও না, ভাত খাও। খাও খাও। আমার তো বাপ নাই। আর না, আমার বাপের জায়গা নিয়েছি তো, এটা আমার জন্য একটা বিপদ হয়ে গেছে। লা 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 লা
বাসায় যায় বিয়ে চাচ্ছ বাবা রেডি? আচ্ছা, একেবারে নার্ভাস হবি না, হ্যাঁ? মনস্থির রাখবি, যা যা জিজ্ঞেস করে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিবি, ঠিক আছে? আর দুনিয়াতে আর কোনো কিছুই নাই, শুধু ইন্টারভিউটাই আছে, এইটা মনে করে ইন্টারভিউটা দিবি বাবা, হ্যাঁ? আচ্ছা যা, হ্যাঁ, কামিয়াব হবি, যা। বিয়াই যতই ফুয়ান কাম হইতো না, মাথায় আসল জিনিস তো থাকতে হইব নাকি বিয়াই? আচ্ছা, এই এত বড় ইন্টারভিউ, খাইরুল রে তো দেখতাম না কোনো লেখাপড়া করতে, হ্যাঁ? একটা বইও তো খুললে বইলা না, হ্যাঁ? ইন্টারভিউ তো ঠিক বা কেমনে, হ্যাঁ? শহীদ রে বলে দেন। খাইরুল, তুমি কি শিওর যে তুমি ইন্টারভিউ তো ঠিক বা? জি, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। ভাইজান, ইন্টারভিউ দিতে যাইতেছি। মাথা ঠান্ডা রাখিস। ভাবিকে বলে যাবে না? ভাবি, যাইতেছি তাহলে। বিয়াই, এই যে খাইরুল ইন্টারভিউ দিব, পাস করবো, আপনি কি শিওর? দেখা যাক কি হইব, দেখা যাক। আমার চা দিব? চা দে বলবি। আমার দিব? সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার বাইরে যাবেন? জি, গফুর চাচা, আজকে আমার ইন্টারভিউ। চাকরি ইন্টারভিউ? যান স্যার, যান স্যার। বাইশটা আছে গেটের কাছে, গেট খুলে দেবো। জি, দোয়া করেন। দোয়া তো করুনি স্যার। ঠিক আছে, যান। সালাম আলাইকুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ পাক ছোট স্যার আজকে তুমি চাকরিটা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক তার মতো ভালো মানুষকে চাকরি দিও না, কারে দিও আল্লাহ? তার চাকরিটা দিয়ে দাও আল্লাহ, আজকে তার চাকরিটা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক তারে তুমি চাকরিটা দিয়ে দিও আল্লাহ। আমিন।